জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই দরবারে সকলকে স্বাগত। আমি আমার গতকালকের দেওয়া কথা অনুযায়ী চলে এসেছি তোমাদের সকলের কাছে। এর আগের ভিডিওতে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে আমি যেন একটু সখী মঞ্জুরিদের নিয়ে একটুখানি কথা বলি। দেখো, সখী বা মঞ্জুরি ভাব সাধনা এটা অত্যন্ত উচ্চ পর্যায়ের একটি সাধন অবস্থা বা একটি উচ্চ পর্যায়ের পরিস্থিতি। প্রেমের চরম পরাকাষ্ঠা, সাধনার চরম পরাকাষ্ঠা সেই জায়গায়। তো এ ব্যাপারে আলোচনা করবার জন্য সত্যি যোগ্যতা লাগে এবং এই আলোচনা সর্বসমক্ষে করবার কথাও নয়। সেই জন্য আমি পুরো আলোচনা তো এখানে করতে পারবো না। আমি শুধুমাত্র একটু দিগদর্শন দেওয়ার চেষ্টা করব, একটু আমরা সকলে মিলে একটু আলোচনা করব সেই জায়গাটা। মানে দিগদর্শন বলতে কি বলতো, মানে একটুখানি সংকেত, এছাড়া কিন্তু আর কিছু না। কারণ এই আলোচনা সর্বসমক্ষে করার কথা নয় এবং এমনিতেও এই আলোচনা আসলে কি বলবো, অধিকারী ব্যতীত করার কথা নয়। অধিকারী কারা হবে? যে শ্রী গুরুদেব যাকে এই ভজন দিয়েছেন সেইখানে দেহাত্ম বুদ্ধি থাকতে এই ভজন কিন্তু পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমরা খুব সংক্ষেপে অল্প কিছু আলোচনা করব, আজকে একটু জানতে চেষ্টা করব, শুধু একটু বাইরের রূপরেখা আমরা একটু জানতে বুঝতে চেষ্টা করব। তো এই আলোচনা যদি প্রথমে শুরু করতে হয় তাহলে এ কথা কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে এই মঞ্জুরি ভাব সাধনা মহাপ্রভুর দান। মহাপ্রভুর আগে এই ভাব সাধনার কথা কিন্তু কেউ বলেননি। রাধা দাস্য বা রাধা প্রেম এইটা কিন্তু মহাপ্রভুর আগেও ছিল। তাহলে মহাপ্রভু কি দিলেন? ওই যে অনর্পিত চরিত্রার যে কথাটা বলা হয়ে থাকে, সেটা কেন বলা হয়ে থাকে না, মহাপ্রভুর আগে এই মঞ্জুরি ভাব সাধনার কথা কিন্তু আর কেউ আলোচনা করেননি, আর কেউ এই ভাব কিন্তু আস্বাদন করেননি। চৈতন্য চরিতামৃত পড়লে দেখা যায় যে মহাপ্রভু কিন্তু নিজেও এই মঞ্জুরি ভাবেই আস্বাদন করেছেন। তো এই মঞ্জুরি ভাব আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজের, এই গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার যারা সাধক তাদের কিন্তু চরম পাওয়া। দেখো, আমাদের ভজনের বা আমাদের সাধনের মূল উদ্দেশ্য কি? আমাদের ভজন সাধনের মূল উদ্দেশ্য কিন্তু যুগলের সেবা লাভ। কিরকম সেবা লাভ? না, আমার যুগল কিশোর যেন সুখী হন, এটাই কিন্তু আমার একমাত্র কাম্য। এবং এই যুগল কিশোরকে সুখী করাটাই কিন্তু আমার সাধনা। তাহলে আমার সাধনা এবং সাধ্যবস্তু দুটোর মধ্যে কিন্তু খুব পার্থক্য কিছু নেই। কেন? আমার সাধনা হচ্ছে যুগল কিশোরের সুখ লাভ, রাধারানী যেন সুখে থাকেন, এইটাই হচ্ছে আমার সাধনা। আবার এই সাধনার ফলে আমার প্রাপ্তি কি? না, এই জীব চৈতন্য দেহ ছেড়ে গুরুদেব যে পথ দেখিয়েছেন সেই পথে ভজন করে রাধারানীর কৃপায় আমি যে স্বরূপ প্রাপ্ত হব, যে স্বরূপ, যে দিব্য দেহ, যে বিশুদ্ধ সত্য দেহ পাব, সেই দেহে বিলীন হয়ে সেই নিত্য সেবায় নিভৃত নিকুঞ্জে রাধারানীর সুখ বিধান, এই হচ্ছে কিন্তু আমার কাম্যবস্তু বা সাধ্যবস্তু। এটাই কিন্তু আমাদের এক এবং একমাত্র ভজন, আর কোনো কিচ্ছু কিন্তু আমাদের ভজন নেই। এবার যদি আলোচনা করতে আসি তাহলে কি বলবো, যে সেই রাজ্যে নিত্যলীলায় দেখো কুঞ্জকে 3 ভাগে ভাগ করেছি। মানে শাস্ত্রকাররা 3টে কুঞ্জর কথা আলোচনা করেন। একটা হচ্ছে সাধারণ কুঞ্জ, একটা হচ্ছে নিকুঞ্জ, আর একটা হচ্ছে নিভৃত নিকুঞ্জ। এবার ব্যাপারটা কিরকম? ধরো কুঞ্জ হচ্ছে সাধারণ কুঞ্জ, যেটা সেই কুঞ্জ কি? সেই কুঞ্জটা ধরো ধরো আমরা যে, ধরো তুমি একটা বাড়িতে থাকো, সেই বাড়ির বাইরের যে বাউন্ডারি সেটা হচ্ছে সাধারণ কুঞ্জ। এই কুঞ্জে কিন্তু সমস্ত সখীদের অবাধ প্রবেশাধিকার।
এমনকি শ্রীকৃষ্ণের যে সখারা আছেন সেই সখাদেরও কিন্তু এইখানে প্রবেশাধিকার আছে। শ্রীকৃষ্ণ যদি নিয়ে আসেন, ভগবান যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু সখারাও এই কুঞ্জে প্রবেশ করতে পারেন। এরপরে আসে নিকুঞ্জ, যে নিকুঞ্জে যুগল কিশোর নিত্য লীলা করছেন। এই নিকুঞ্জে কিন্তু আবার সকলের প্রবেশাধিকার নেই। এই নিকুঞ্জে প্রবেশাধিকারও কিন্তু খুব অল্প আছে। কাদের আছে এই নিকুঞ্জে প্রবেশাধিকার? যারা হচ্ছে প্রাণ সখা, যারা হচ্ছে প্রাণ সখী। এরপরে আছে নিভৃত নিকুঞ্জ। এই নিভৃত নিকুঞ্জ হচ্ছে একান্ত গোপনীয় একটি জায়গা, যেখানে লীলা শেষে যুগল কিশোর বিশ্রাম নেন। এই নিভৃত নিকুঞ্জে কিন্তু সখীদেরও প্রবেশাধিকার নেই। ললিতা বিশাখাদি সখীরা কিন্তু এইখানে থাকেন না, এখান থেকে কিন্তু বেরিয়ে যান। এই নিভৃত নিকুঞ্জে একমাত্র মঞ্জুরিরা থাকে। এই নিভৃত নিকুঞ্জে সেবা অধিকার একমাত্র মঞ্জুরিরা পায়। এবারে আসি যে রাধারানীর এই যে সখীরা, এই সখীদেরকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, 5টা অবস্থায় ভাগ করা হয়েছে। কিরকম? প্রথমে আসছে সখী, তারপরে আসছে প্রিয় সখী, তারপরে আসছে প্রিয় নর্ম সখী, এরপরে আসছে প্রাণ সখী, তারপরে আসছে নিত্য সখী। এই হচ্ছে 5 রকম সখীদের ভেদ। এই 5 রকম সখীদেরকে আবার বয়স অনুযায়ী আবার বেশ কয়েক রকম ভাগ আছে। বয়স অনুযায়ী কিরকম আছে? একটা হচ্ছে বয়স সন্ধি, বয়স সন্ধির পরে আছে নবযৌবন, নবযৌবনের পরে আছে ব্যক্ত যৌবন, তারপরে আছে পূর্ণ যৌবন। এই যে সখীদের কথা আমি আলোচনা করলাম, এই সখী প্রকরণ যে আলোচনা করলাম, এই সখী প্রকরণের মধ্যে দেখো সখী, প্রিয় সখী আর প্রিয় নর্ম সখী, এই যে 3 সখী প্রকরণ, এই সখীদের সঙ্গে কিন্তু রাধারানীর একেবারে শুদ্ধ সহচরী ভাব। এই সখীরা মোটামুটি প্রত্যেকেই রাধারানীর কিন্তু একই বয়সী, 1 বছর 2-1 বছর কম বেশি, কিন্তু মোটামুটি ভাবে রাধারানীর সঙ্গে কিন্তু এরা একই বয়সী। এইবার থাকছে প্রাণ সখী আর নিত্য সখী। এই প্রাণ সখী আর নিত্য সখী এরা হচ্ছে রাধারানীর থেকে বয়সে ছোট। এদের সঙ্গে কিন্তু সখী, এরাও কিন্তু সবাই সখী সহচরী, কিন্তু এদের সঙ্গে ভাবটা কি? এদের সঙ্গে ভাব হচ্ছে বাৎসল্য সখ্য ভাব আর দাস্য সখ্য ভাব। তার মানে কি? এই প্রাণ সখী এবং নিত্য সখীরা রাধারানীর সঙ্গে যে ভাব আদান প্রদান করে, এদের রাধারানীর প্রতি ভাব হচ্ছে দাস্য ভাব। এরা কিন্তু সহচরী বা সখীত্বে সুখ পায় না। এদের ভাব হচ্ছে যে রাধারানী আমাদের স্বামিনী, আমরা রাধারানীর দাসী। রাধারানীর সঙ্গে এদের দাস্য সখ্য ভাব। আবার রাধারানীরও কিন্তু এদের প্রতি কি ভাব? এদের প্রতি বাৎসল্য ভাব। কারণ এই প্রাণ সখী এবং নিত্য সখীরা কিন্তু রাধারানীর থেকে বয়সে ছোট হয়, তাই এদের প্রতি রাধারানীর যে সখ্য ভাব তাতে বাৎসল্য রস মিশে থাকে। আবার এরা রাধারানীর সঙ্গে যে সখ্যভাবে থাকে তাতে এদের মনে কিন্তু দাস্য ভাব থাকে। এই প্রাণ সখী আর নিত্য সখীকেই শাস্ত্রকাররা মঞ্জরি বলেছেন। এই যে প্রাণ সখী এবং নিত্য সখী, এদেরকেই শাস্ত্রকাররা বলেছেন মঞ্জরি। এদের বয়স কিরকম? এদের বয়স হচ্ছে 11 বছর থেকে 13 বছরের মধ্যে, এর থেকে বড় নয় কিন্তু এরা কেউ। প্রাণ সখী আর নিত্য সখী যারা মঞ্জরি, তাদের বয়স হচ্ছে 11 থেকে 13-র মধ্যে। আর নিত্যলীলায় রাধারানীর বয়স কত? নিত্যলীলায় রাধারানীর বয়স হচ্ছে 14 বছর 9 মাস 7 দিন। এটা কিন্তু নিত্য বয়স, নিত্যলীলায় এই হচ্ছে রাধারানীর বয়স, এর থেকে কিন্তু বয়স বাড়ে না। আর আমাদের শ্যাম কিশোরের বয়স কত? শ্যাম হচ্ছে নবকিশোর, তার বয়স হচ্ছে নিত্যলীলায় 15 বছর 9 মাস 7 দিন। রাধারানীর বয়স
14 বছর 2 মাস 15 দিন, আর কৃষ্ণের বয়স হচ্ছে 15 বছর 9 মাস 7 দিন। এর থেকে কিন্তু এদের বয়স নিত্যলীলায় কখনোই বাড়ে না। বোঝা গেল? তো আমরা যেটা আলোচনা করছিলাম যে এই প্রাণ সখী আর নিত্য সখী যারা মঞ্জুরি স্বরূপ, এই মঞ্জুরিদের বয়স কিন্তু 11 থেকে 13 বছরের মধ্যে, এর থেকে বেশি নয়। এদের এই বয়সকালীন অবস্থাকে বলে বয়স সন্ধি, যেখানে বাল্যের চপলতা আছে, যৌবনের গাম্ভীর্য কিন্তু আসেনি, বাল্যের চপলতা আছে, আর সদ্য যৌবনে প্রবেশের যে একটা লজ্জা বৃরা সেই ভাব এদের মধ্যে আছে। এরপরে আছে এরপরে যেটা সেটা হচ্ছে নবযৌবনা। এই নবযৌবনাতে কি হয়, যে সবেমাত্র যৌবনে প্রবেশ করছে, যৌবনের গাম্ভীর্য আসেনি, বাল্য থেকে একটু আস্তে আস্তে এগোচ্ছে। এরপরে আছেন ব্যক্ত যৌবনা। রাধারানী এবং তার সখীরা এই ব্যক্ত যৌবনা এবং একদম পূর্ণ যৌবনা এই দুই ভাগের মধ্যে পড়েন। তার মধ্যে রাধারানী হচ্ছেন ব্যক্ত যৌবনা, বাকি ললিতা বিশাখাদি যারা আছেন তারা কিন্তু নবযৌবনার অন্তর্গত। বেশ, এইবার বলছেন যে এই যে নিত্য সখী বা প্রাণ সখী, এরা কিন্তু পার্শ্বদ কোটির মঞ্জুরি, এরা এরা কিন্তু সহচরী, এরা প্রত্যেকেই সখী, প্রত্যেকেই সহচরী। এবং নিত্যলীলায় কিন্তু দাসী বলে কোনো পদ নেই, মানে কোনো পোস্ট নেই, দাসী বলে কেউ নেই, সবাই সহচরী, সবাই সখী। কিন্তু শাস্ত্রকাররা এদেরকে মঞ্জরি ভাব বলেছেন। কেন মঞ্জরি বলেছেন? এর পেছনে একটা ভীষণ সুন্দর কারণ আছে। দেখো, তুলসী গাছ, কোনো তুলসী গাছ সে ভালো আছে কিনা বা তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে কিনা, সেটা আমরা কি দেখে প্রথমে বুঝতে পারি জানো? তুলসী মঞ্জরি দেখে। যদি দেখো যে তুলসী মঞ্জরি নেতিয়ে পড়েছে, তাহলে জানবে সেই গাছ কিন্তু জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। এবার তুমি সেই গাছের গোড়ায় জল দাও, ভালো করে যত্ন আত্তি করো, দেখবে তুলসী মঞ্জরি আবার কিন্তু বেশ পরিস্ফুট হয়ে উঠেছে, চাঙ্গা হয়ে উঠেছে। সেটা দেখে তুমি বুঝবে যে তোমার গাছ খুব ভালো আছে। ঠিক তেমনি এই যে মঞ্জুরিরা, এই মঞ্জুরিদের দেখে কিন্তু বোঝা যায় যে রাধারানীর ভাব কিরকম। রাধারানী যদি আনন্দিত হন, রাধারানীর মনে যদি আনন্দ থাকে, তাহলে এই মঞ্জুরিরা কিন্তু তার থেকে শতগুণ বেশি আনন্দিত হয়। মঞ্জুরিদের দেখলেই, মঞ্জুরিদের মুখের ভাব দেখলেই বোঝা যায় যে রাধারানী আনন্দিত কিনা। রাধারানী কখন আনন্দিত থাকেন? যখন শ্যামসুন্দর রাধারানীর পাশে থাকে। তো এবার রাধারানী কখন দুঃখে থাকেন? যখন শ্যামসুন্দর পাশে থাকেন না। ধরো শ্যামসুন্দর নেই, রাধারানী খুব মনে দুঃখ নিয়ে কুঞ্জে বসে আছেন, তখন কিন্তু এই মঞ্জুরিরা একদম উন্মাদ হয়ে যায়। রাধারানী যা দুঃখ পাচ্ছেন তার থেকে 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি দুঃখ এই মঞ্জুরিরা পান। মঞ্জুরিরা তখন উন্মাদ হয়ে চারিদিকে খুঁজতে শুরু করেন যে কি করলে রাধারানীর সুখ হবে, শ্যামসুন্দরকে কোথা থেকে আনবেন। এই খুঁজতে খুঁজতে দেখছেন শ্যামসুন্দর তো গোচারণ করছেন। এবার গোচারণের ওখানে তো গেছেন, কিন্তু গিয়ে তো দেখছেন শ্যামসুন্দর তো গোচারণে একা নেই, শ্যামসুন্দরের সমস্ত সখারা আছে, বলরাম দাদা আছে। এবার তাদের সকলের সামনে গিয়ে মঞ্জুরিরা কি করে বলবেন যে রাধারানী শ্যামসুন্দরের অদর্শনে অত্যন্ত বিমর্ষিত হয়ে আছেন? তখন এরা বুদ্ধি করেন। এদের এই প্রত্যেকটা আঙুলে কিন্তু ইশারা আছে, প্রতিটা আঙুলেই ইশারা আছে যে সেই দিন কোথায় কোন কুঞ্জে মিলন হবে। এবার তারা শ্যামসুন্দরের কাছে গিয়ে বলেন, আরে লাল্লা কেমন আছো, এই তুমি এতক্ষণ গোচারণ করছো, তোমায় না দেখতে পেয়ে তো মা যশোদা আমাদের পাঠালেন যে তোমাকে অনেকক্ষণ দেখেন না, তাই মায়ের মন খুব খারাপ, তুমি চলো তুমি একটু মাকে একটু দর্শন দিয়ে আসবে, মা একটু তোমাকে দেখে খুশি হবে। ইতিমধ্যে কিন্তু আঙুলের ইশারায় বলা হয়ে গেছে যে কোন কুঞ্জে রাধারানী অপেক্ষা করছেন। এবার শ্যামসুন্দরও তো সেটা বুঝতে পেরেছেন। এবার মঞ্জুরিরা শ্যামসুন্দরকে নিয়ে তখন আসছেন, এবার কুঞ্জে আসছেন। শ্যামসুন্দর দাদাদের সখাদের বলছেন যে ঠিক আছে তোমরা একটু থাকো, তোমরা আমার পরে এসো, আমি একটু মাকে দর্শন দিয়ে আবার আসছি, মায়ের সঙ্গে দেখা করে আসছি। এই কথা বলে
এগুলো কিন্তু সবই লীলা, এগুলো সব নিত্য লীলায় অনুষ্ঠিত হয়। এই কথা বলে মঞ্জুরিরা নিয়ে চলে আসছেন কুঞ্জে। এবার কুঞ্জে আনার পর রাধারানী শ্যামসুন্দরকে দেখে অত্যন্ত উল্লসিত হয়ে উঠছেন, অত্যন্ত আনন্দিত হয়ে উঠছেন। এবং রাধারানীর এই যে সুখ, এই যে আনন্দ, এই আনন্দ কিন্তু মঞ্জুরিদের মধ্যে আরো 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 কোটি কোটি গুণ আনন্দ হিসাবে দেখা যাচ্ছে। মঞ্জুরিদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে রাধারানী কত আনন্দিত হয়েছেন, কত সুখী হয়েছেন। রাধারানী যা সুখী হয়েছেন তার কোটি গুণ সুখী রাধারানীকে সুখী দেখে মঞ্জুরিরা হয়েছে। মঞ্জুরিরা কিন্তু অন্য কোনো কিচ্ছু চায় না, শুধুমাত্র রাধারানীর সুখ বিধান মঞ্জুরিদের ইচ্ছে। মঞ্জুরিরা কিন্তু শ্যামসুন্দরের স্পর্শও আকাঙ্ক্ষা করে না, মঞ্জুরিরা শ্যামসুন্দরের স্পর্শও আকাঙ্ক্ষা করে না, বরং শ্যামসুন্দর স্পর্শ করলে তারা কুণ্ঠিত হয়, তারা বিরক্ত হয়। তারা রাধারানীকে গিয়ে বলে যে স্বামিনী তুমি কিন্তু শ্যামকে বলে দেবে আমাদের কিন্তু এরকম ভালো লাগে না। কেন? কারণ তারা শুধুমাত্র রাধারানীর সুখে সুখী। তারা শ্যামকে ভালোবাসে কেন না, শ্যাম রাধারানীর প্রাণপ্রিয় বলে। রাধারানীর প্রাণপ্রিয় বলে শ্যাম তাদের কাছে এত প্রিয়। রাধারানী শ্যামকে দেখে সুখী হয় বলে তারা এত সুখী হয় শ্যাম এলে। তাদের একমাত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুখ দেওয়া, রাধারানীকে সুখ দেওয়া, যুগল কিশোরের সুখ বিধান করা। এবার দেখো, ওই রাজ্যে তো কোনো কিছুর প্রয়োজন নেই, ওই রাজ্যে কিন্তু কোনো কিচ্ছুর দরকার নেই, কোনো সেবার দরকার নেই, কিন্তু তবু কেন সেবা হয় না, ওই রাজ্যে যে সেবাটা হয় সেই সেবার মূল ভাব হচ্ছে প্রেম। একমাত্র প্রেম প্রয়োজনের জন্যই ওখানে সেবা, অন্য কোনো কারণে নয়। রাধারানী শ্যাম এসে বসেছে নিভৃত নিকুঞ্জে। এক মঞ্জুরির মনে ইচ্ছে করছে, ইস আমি যদি একটু কিছু সেবা করতে পারতাম কত সুখ হতো। এবার কি সেবা করবেন? রাধারানীর সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন সেই মঞ্জুরির মনের ভাব। রাধারানী বুঝতে পারার সঙ্গে সঙ্গে এবার রাধারানীও ভাবছেন যে মঞ্জুরিকে কি করে সুখ দেওয়া যায়। তখনই দেখা গেল যে ঋতু, ওখানে তো নিত্য ঋতু, ওখানে ঋতুও তো চিন্ময়, সেই ঋতু পরিবর্তন হয়ে গ্রীষ্মকাল হয়ে গেল। রাধারানী এবং শ্যাম কুলকুল করে ঘামছেন। রাধারানী সেই মঞ্জুরির দিকে তাকালেন, মঞ্জুরি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে গেল যে কি সেবা করতে হবে। মঞ্জুরি পাখা এনে পাখা দিয়ে ব্যজন করতে শুরু করলো সুখ বিধান করবার জন্য। আরেক মঞ্জুরি দেখে ভাবছেন যে আচ্ছা ও তো ব্যজন করে সুখ দিচ্ছে, আচ্ছা তাহলে আমি কি সেবা করব, আমি যদি কিছু একটু সেবা করতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। রাধারানী তৎক্ষণাৎ তার মনের ভাব বুঝতে পারলেন। বুঝতে পেরে তার দিকে তাকাতেই দেখা গেল রাধারানীর সেই মনের ভাব বুঝতে পেরে প্রচণ্ড তৃষ্ণার অনুভব করতে শুরু করলেন। এগুলো কিন্তু সবই লীলা প্রয়োজন, সবই সুখ প্রয়োজনে, আর কিন্তু কিচ্ছু নয়। এবার রাধারানী সেই মঞ্জুরির দিকে তাকালেন, মঞ্জুরি বুঝে গেল রাধারানীকে জল দিতে হবে। মঞ্জুরির ভেতরে গিয়ে সোনার গ্লাসে সুন্দর শরবত বানিয়ে এনে যুগল কিশোরের সুখ বিধান করলেন। এই রকম মঞ্জুরিরা সদা তৎপর থাকেন যুগলের সুখ বিধান করার জন্য। একই রকমভাবে রাধারানীও কিন্তু চেষ্টা করেন এই মঞ্জুরিদের সুখী করতে। এবং মঞ্জুরিদের সুখ কিসে? মঞ্জুরিদের সুখ হচ্ছে যুগল কিশোরের সেবা করে। যুগল কিশোরের সেবায় মঞ্জুরিরা সুখ পায়। শুধু এই কারণেই রাধারানী এদের সেবা গ্রহণ করেন, এবং রাধারানীর সেবা গ্রহণ করে সুখী হচ্ছেন দেখে মঞ্জুরিরাও কিন্তু খুব সুখ পান। এই রাজ্যে কিন্তু কম্পিটিশনও আছে, সেবার কম্পিটিশনও আছে, কিন্তু কোনো ঈর্ষা নেই। কিরকম কম্পিটিশন আছে? ধরো রাধারানীর সাথে এবার তো মিলন হবে, শ্যাম আসবেন কুঞ্জে, তার জন্য এক এক দিন এক এক মঞ্জুরি রাধারানীর শৃঙ্গার করেন, এবং সে নিত্য নিত্য শৃঙ্গার, সে অপূর্ব শৃঙ্গার। প্রতিদিন একজনের থেকে আরেকজনের শৃঙ্গার যেন আরো ভালো হয়, প্রত্যেক দিনের শৃঙ্গার যেন মনে হয় আগের দিনের থেকে আরো বেশি ভালো হয়েছে। এত ভালো হয় যে শ্যামসুন্দরও কোনো দিন রাধারানীকে চিনতে পারেন না। শ্যামসুন্দর বসে আছেন, দেখছেন মঞ্জুরির সঙ্গে রাধারানী আসছেন। শ্যামসুন্দর দূর থেকে দেখে ভাবছেন, আরে কে আসছে, একেবারে স্বর্ণলতার মতো, স্বর্ণ বিদ্যুতের মতো এত অপূর্ব, এবং আমার মন আকর্ষণ করছে এইভাবে। আমি সমস্ত জগতের মন আকর্ষণ করি, আমার মন আকর্ষণ তো একমাত্র শ্রী রাধিকা করে, তাহলে ইনি কে? এবার কাছে আসার পর দেখছেন, আরে ইনি তো সেই শ্রী রাধিকা।
তো সেই দিন যে সখী সাজিয়েছে, পরের দিন দেখা গেল আরেক সখী শৃঙ্গার করেছে, আগের দিনের থেকেও সেই সখীর শৃঙ্গার আরও বেশি ভালো হয়েছে। কিংবা ধরো মালা গাচ্ছেন, এক একজন এক এক সখী মালা গেঁথে দিচ্ছেন, যুগল কিশোরকে পড়ানোর জন্য রাধারানীর হাতে দিচ্ছেন, রাধারানী যাতে শ্যামকে পড়াতে পারেন। এবার এক এক দিন এক এক জনের মালা যেন আগের দিনের চেয়ে, আগের জনের চেয়ে আরও বেশি ভালো হচ্ছে। এবং এতে কিন্তু কেউ কাউকে ঈর্ষা করছে না, বরং এক মঞ্জুরি আরেকজনকে বলছে, সখী তোমার মালা তো আমার থেকেও বেশি সুন্দর হয়েছে, তুমি তোমার মালাটা দাও, তোমার মালাটা রাধারানীকে দাও, তাহলে আমাদের স্বামী আরও বেশি সুখী হবেন। এবং এখানে কিন্তু কম্পিটিশানে রাধারানী প্রাইজও দেন। কি প্রাইজ দেন? একটা প্রাইজ হচ্ছে রাধারানী নিজের চূর্ণি বা ওড়না খুলে দেন, ওড়না খুলে সেই মঞ্জুরিকের মাথায় পরিয়ে দেন, যার সাজ যার সেবা সবচেয়ে ভালো হয়। আবার হয়তো কাউকে নিজের গলার গজমতির মালা খুলে দিলেন। এবং সব থেকে শ্রেষ্ঠ প্রাইজ কোনটা জানো? ফার্স্ট প্রাইজ হিসেবে কি দেন? সেই মঞ্জুরিকে আলিঙ্গন করেন, আলিঙ্গন করে মুখে মুখ লাগিয়ে নিজের মুখের চর্বিত তাম্বুল তার মুখে দিয়ে দেন। এবং এটা হচ্ছে ওই রাজ্যের ওই নৃত্যলীলায় সেবার সবচেয়ে বড় পুরস্কার। এবং যখন কোনো মঞ্জুরি এই পুরস্কার পায়, অন্য মঞ্জুরিরা কিন্তু হিংসে করে না, অন্য মঞ্জুরিরা আনন্দে হাততালি দেয় এবং সেই মঞ্জুরিকে তারা ভালো জায়গায় বসিয়ে তার আরতি করে যে আহা, এই মঞ্জুরির সেবায় আমার প্রাণেশ্বরী, আমার রাধারানী কত সুখী হয়েছেন, তাই একে আমি একটু আলিঙ্গন করি, আমার রাধারানী একে আলিঙ্গন করেছে, একে আলিঙ্গন করলে আমিও রাধারানীর আলিঙ্গনের সুখ পাবো, এই সখীকে আমি একটু আরতি করি, একে আরতি করলে আমিও সেই রাধারানীর সুখটা অনুভব করতে পারবো। এই রাজ্যের সেবাটা সেই রকম। এই মঞ্জুরিরা 8 রকম মঞ্জুরি আছে। 8 রকম মঞ্জুরি কি কি বলো তো? রূপমঞ্জুরি, রসমঞ্জুরি, গুণমঞ্জুরি, রতিমঞ্জুরি, বিলাস মঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, কস্তুরী মঞ্জুরি আর মঞ্জুলালি মঞ্জুরি। এরা প্রত্যেকেই কিন্তু সখী, এরা প্রত্যেকেই সখী, কিন্তু এদেরকে শাস্ত্রকাররা মঞ্জুরি নামে অভিহিত করেছেন। দেহাত্মবোধ থাকতে এই মঞ্জুরি সেবায় কিন্তু যাওয়া যায় না। আমাদের শ্রী গুরুদেব আমাদের সাধন ভজনে, আমাদের সেবা আকাঙ্ক্ষায় যদি সন্তুষ্ট হন, তাহলে তিনি আমাদেরকে সেই রাজ্যের আমাদেরকে স্বরূপ প্রদান করেন, মঞ্জুরি ভাবধারা প্রদান করেন এবং সমস্ত জীবন সেই চিন্তা করে, সেই স্বরূপ চিন্তা করে আমাদের সেবা। এবং তার সঙ্গে কি বলতো? তার সঙ্গে হচ্ছে রাধারানীর চরণে পরম ব্যাকুল হয়ে কান্না, যে হে প্রাণেশ্বরী, আমাকে তোমার সেবা দাও, আমি যেন নিত্য নিকুঞ্জে, নিভৃত নিকুঞ্জে, নিত্য লীলায় চিরকাল তোমার সেবা করতে পারি, তুমি আমায় সেই কৃপা করো। একমাত্র রাধারানীর কৃপা সাপেক্ষ এই নিত্যলীলায় মঞ্জুরি স্বরূপের সেবা। এই নিত্যলীলায় মঞ্জুরি স্বরূপের সেবা একমাত্র রাধারানীর কৃপা সাপেক্ষ। রাধারানীর কৃপা না হলে এই স্বরূপে কিন্তু সেবা করা কোনোভাবেই সম্ভব নয়। সাধিকা অবস্থা থেকে যারা লীলায় প্রবেশ করে তারা হচ্ছেন প্রাণ সখী। এই মঞ্জুরিরা হচ্ছেন একটু বড়, এর থেকেও ছোট যারা, তারা হচ্ছেন যে সমস্ত সাধকরা সিদ্ধ দেহে এই জীব চৈতন্য ত্যাগ করে গুরু কৃপায় স্বরূপ লাভ করে তারপর রাধারানীর কৃপায় সেই দেহে বিলীন হয়ে গিয়ে নিত্য মঞ্জুরি হয়ে যায়। সাধক গুরু কৃপায় নিজের স্বরূপ জানতে পারে, সেই স্বরূপ মনে মনে অনুশীলন করে সেই সেবা চিন্তা করে এবং এক সময় যখন রাধারানী কৃপা করেন, তিনি তখন সেই কৃপা করলে সেই সাধক তার এই জড় চৈতন্য দেহ ত্যাগ করে তার সেই নিত্যলীলায় সেই বিশুদ্ধ সত্য দেহ, যা তার নিত্য পার্শ্বদ দেহ, সেই দেহে বিলীন হয়ে যায় এবং তখনই সে একমাত্র নিত্যলীলায় নিভৃত নিকুঞ্জে রাধারানীর সেবা লাভের অধিকারী হয়। জীব চৈতন্যের 3টে আধার থাকে। একেবারে দেহাত্মবোধ সম্পন্ন যে চৈতন্য, সেটা কিন্তু অশুদ্ধ চৈতন্য।
এরপরে যার মধ্যে ধরো এইটুকু জ্ঞান হয়েছে যে এই দেহটা নিত্য নয়, এই দেহটা অনিত্য, সেটা হচ্ছে জীব চৈতন্য আধার, জীব চৈতন্য সত্তা। আর একদম প্রাণেশ্বরীর কৃপায় যে নিত্যলীলার যে আমরা শুদ্ধ সত্য দেহ পাই, সেটা কিন্তু বিশুদ্ধ সত্য একদম। তো আমরা কিন্তু গুরু কৃপায়, এই ভজনটা কিন্তু সম্পূর্ণ গুরু আনুগত্যের ভজন। এ ভজন কিন্তু নিজে নিজে করা যায় না, একমাত্র শ্রী গুরুদেবের কৃপায়, শ্রী গুরুদেবের আনুগত্যে এই ভজন হয়। এবং সেই রাজ্যেও আমরা যখন শ্রী রাধিকার কৃপা পেয়ে সেই রাজ্যের নিত্যলীলায় প্রবেশ করি, তখনও কিন্তু আমরা শ্রী গুরুরূপা মঞ্জরির আনুগত্যেই শ্রী রাধারানীর সেবা করি। শ্রী গুরুদেব, শ্রী গুরুরূপা সখী আমাদের হাত ধরে সেই রাজ্যে নিয়ে যান। সেই রাজ্যে নিয়ে যাওয়ার পর আমরা দূরে দাঁড়িয়ে দেখি সবাই সেবা করছেন। শ্রী গুরুদেব, শ্রী গুরুরূপা সখী আমাদেরকে সেই রাজ্যে নিয়ে যান। সেই রাজ্যে নিয়ে যাওয়ার পর হাত ধরে নিয়ে গিয়ে শ্রী রূপমঞ্জরির কাছে আমাদের সমর্পণ করেন। শ্রী রূপমঞ্জরি নিয়ে যান ললিতা সখীর কাছে, ললিতাজি নিয়ে যান শ্রী রাধিকার কাছে। রাধারানী আমাদের দেখে বলেন যে, আরে সখী, এ যে দেখছি নতুন সখী, এ কোথা থেকে এলো? তখন ললিতাজি, বিশাখাজি আমাদের পরিচয় দেন যে অমুক মঞ্জরির জুথের ইনি হচ্ছেন নতুন সখী। শ্রী রাধারানী আমাদের সেবা প্রদান করেন। তখন সেবা প্রদান করার পর রাধারানী সুখী হয়ে আমাদের আলিঙ্গন করেন। আলিঙ্গন করে তার মুখে চর্বিত তাম্বুল তুলে দেন ললিতা সখীর হাতে। ললিতাজি সেটা আবার তুলে দেন রূপমঞ্জরির হাতে। রূপমঞ্জরি তুলে দেন আমাদের শ্রী গুরুরূপা মঞ্জরির হাতে। এবং শ্রী গুরুরূপা মঞ্জরি আমাদেরকে সেই প্রসাদ তুলে দেন, তবে আমরা কৃতার্থ হই। তাই আমাদের প্রাথমিক কাজ হচ্ছে গুরু আনুগত্যে ভজন। শ্রী গুরুচরণে নিষ্ঠা না হলে কোনোভাবেই এই ভজন পাওয়া সম্ভব নয়। এ অতি গূঢ় ভজন, এ অত্যন্ত নিগূঢ় ভজন, এ সর্বসমক্ষে আলোচনারও যোগ্য নয়। এ কিন্তু কোনোভাবেই নিজে নিজে পাওয়া সম্ভব নয়। গুরু আনুগত্যে, শ্রীগুরু কৃপায় এই ভজন পাওয়া সম্ভব। এবং তারপরেও এই যে নিত্য পার্শ্বদ দেহ, নিত্য সিদ্ধ দেহে নিত্য সেবা, এ কিন্তু একমাত্র শ্রী রাধিকার কৃপায়। তাই চলো আমরা গুরুচরণে নিষ্ঠা রেখে শ্রী গুরুদেব যেমন যেমন পথ দেখান সেইভাবে আমরা চলি, একান্তভাবে শ্রী গুরুদেবের ওপর শরণাগত হয়ে যাই এবং ব্যাকুলভাবে রাধারানীকে ডাকি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।